নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব এক সুন্দর মনোরম পরিবেশে শ্রী শ্রী মা আনন্দময়ী মার আশ্রমে। এই আশ্রমটি ব্যারাকপুর আগরপাড়া রোডে অবস্থিত। বিটি রোডে নেমে যে কোনো অটোওয়ালাকেই শ্রী শ্রী মা আনন্দময়ী মার আশ্রমে যাব বললেই আপনাকে নিয়ে আসবে এই আশ্রমে। আমরা সন্ধ্যেবেলায় এসেছিলাম এক অপূর্ব সুন্দর গঙ্গার ধারে মনোরম পরিবেশে। সত্যি এক আধ্যাত্মিকতাময় ছোঁয়া রয়েছে এখানে। এখানে আমরা সন্ধ্যার আরতি দেখলাম, খুবই ভালো লাগলো এবং আরও আরেকবার আসার ইচ্ছা রইল। এখানে এই আশ্রমে পঞ্চবটী মন্দির এবং যজ্ঞশালা এবং ধ্যান কক্ষ রয়েছে। যারা চারিদিকের কোলাহল থেকে মুক্ত হয়ে কিছুটা সময় নিজেকে একটু দিতে চান এবং নিজেকে নিজের মনকে আত্মাকে শান্ত করতে চান, তারা এখানে আসলেই অবশ্যই শান্তি পাবেন। এই কথাটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখানে সুন্দর সুন্দর গাছে চারিদিক পরিব্যাপ্ত এবং এখানে আমি যতটুকু ভিডিও তুলেছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর, এবং আপনারা যখন আসবেন তখন আরো বেশি ভালো লাগবে। যারা জানেন না শ্রী শ্রী মা আনন্দময়ী মাকে, তাদেরকে বলি, তিনি হলেন একজন হিন্দু আধ্যাত্মিক সাধিকা। জন্মসূত্রে তার নাম ছিল নির্মলা সুন্দরী এবং তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেও ব্রহ্মচর্য জীবন যাপন করতেন এবং পৈতৃক সূত্রের মাধ্যমেই শ্রী শ্রী মা আনন্দময়ী মায়ের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা যায়। তখন থেকেই হরি নাম কীর্তন শুনলেই তিনি আত্মহারা হয়ে যেতেন। শ্রী শ্রী মা আনন্দময়ী মার স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ভোলানাথ নামে পরিচিত হন। তিনি পরবর্তীকালে আনন্দময়ী মা রূপে চারিদিকে তার নাম এবং লীলা প্রকাশ করতে থাকেন। সংসারটা ভগবানের। যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে কর্তব্য কর্ম করে যাওয়া মানুষের কর্তব্য। এটাই শ্রী শ্রী মা আনন্দময়ী মার মুখ্য বাণী। তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিষারণ্যের পুনর্জাগরণ। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ধন্যবাদ।